بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মুখলেস সরকার ভাই জানতে চেয়েছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এর বাংলা অর্থ হচ্ছে যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য আফসোস, তাদের জন্য দুর্ভোগ যারা স্বহস্তে তাদের এই পুস্তককে রচনা করে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, অতঃপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। কেন? লিয়াশতারু বিহি সামানান কলিলা, পার্থিব জীবনের তুচ্ছ মূল্যের বিনিময়ে সেটা বিক্রয় করে, অর্থাৎ তুচ্ছ স্বার্থের জন্য, পার্থিব জীবনের সামান্য একটু স্বার্থের জন্য তারা এই কিতাবকে পরিবর্তন করে নিজের পক্ষ থেকে বলে যে এইগুলি আল্লাহ লিখেছেন, আল্লাহ বলেছেন, এইগুলি আল্লাহর কথা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি বলেননি। আমি অর্থটা আগে শেষ করি, এরপরে বলেছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের স্বহস্তে যা তারা লিপিবদ্ধ করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুবই ধ্বংস এবং আফসোস, তাদের জন্য আক্ষেপ। ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর এর মাধ্যমে তারা যা উপার্জন করেছে তার জন্যও তাদের প্রতি আক্ষেপ। এই আয়াতের ব্যাখ্যা যেটা বোঝানো হয়েছে, মূল কথা সেটা হলো যে ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা, তাদের যে কিতাব ছিল তাওরাত, এখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আকৃতি কেমন হবে, তার সিফত কেমন হবে, তার চেহারা কেমন হবে, কত লম্বা হবে, কী রকম চার চুল হবে, এইগুলির খুব সৌন্দর্য সেখানে বর্ণনা করা হয়েছিল। কিন্তু তখনকার জামানার কিছু লোক, এক শ্রেণীর পাদ্রী, যারা সেই দেশের সরকারের বা সেই দেশের যিনি মালিক তার কিছু চামচাগিরি করার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য তারা তাদের নির্দেশ ক্রমে অনেক সময় নিজেদের পক্ষ থেকে এইগুলি, যেখানে বলা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানুল ওয়াজহ, অতি উত্তম চেহারা হবে, সেখানে তারা অন্যটা লিখেছেন যে না, তার চেহারা কালো হবে, তার চেহারা তিনি খুব লম্বা হবেন, তো এরকম তিনি সবুজ বর্ণের হবেন। তো এরকম বিভিন্ন কথা তারা পরিবর্তন করে লিখেছিল, যার কারণে এই মাধ্যমে তারা যে তাওরাত, যখন কোরআনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, আল্লাহ নবী আগমন ঘটলেন এবং তার যে আকৃতি আর ওই তাওরাতের এই কথাগুলি বনে না, তখন তারা বলতে লাগলো যে দেখো, আগের কিতাব তাওরাত, এটাতে তো আল্লাহ লেখছেন, কিন্তু এটার সঙ্গে এটা মিলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন না, এদের জন্য ওয়াইল, এদের জন্য আফসোস, এদের জন্য আক্ষেপ, কারণ এরা নিজেদের কথায় নিজেদের কিছু কাল্পনিক শব্দ এইগুলো লাগিয়ে দিয়ে এটা আল্লাহর দিকে নিসবত করেছে। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই তিনি তাফসীরের মধ্যে এরকম করে বলেছেন, মাআলিমুত তানজিলের মধ্যে এটা দেখতে পারবেন। অনুরূপভাবে বিভিন্ন মুফাসসিরগণ আরও এর ব্যাখ্যা করেছেন যে বিশেষ করে অনেক সময় তারা কি করেছেন, সাধারণ মানুষকে খুশি করার জন্য তারা আল্লাহর দ্বীনকে, আল্লাহর যে শরীয়তকে, আল্লাহর বিধানকে পরিবর্তন করে নিজেদের চাহিদা মোতাবেক কিছু অর্থ পরিবর্ধন করে, যাতে করে মানুষ খুশি হয়ে যায়। দেখেন আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন যে সরাসরি বলেছেন যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ সূরা দুখানের মধ্যে আল্লাহ বলছেন যে আমি এই কোরআন নাযিল করেছি বরকতময় রাতে, আর বরকতময় রাত হলো কদরের রাত। কিন্তু আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম তারা মানুষের কাছ থেকে
টাকা পয়সা খাবার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য তারা বলেন না কোরআন নাযিল হয়েছে শবে বরাতের রাতে। যেমন আল্লাহ বলছেন হ্যাঁ যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই বরকতময় রাতে কোরআন নাযিল করেছি। আর এই বরকতময় রাত মানে শবে বরাতের রাত। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক আলেম এটাই যে কোরআনের আয়াতটাকে পরিবর্তন করে দিল। তো এরকম অনেক মানুষ আছে যারা এই দুনিয়ার স্বার্থের জন্য কোরআনের আয়াত এরকম ক্রয় বিক্রয় করে। ইদানিং অনেক সময় দেখা যায়, এটাও অনেক ওলামায়ে কেরামের মন্তব্য হতে পারে যে যে অনেক মানুষ এই কোরআন বিক্রয় করে খায়। হ্যাঁ, কোরআন বিক্রয় করে খায় মানে যে একজনের বাড়িতে দাওয়াত করলো, ঠিক আছে এই এক পারা এক খতম কোরআন দিয়ে বাস কিছু টাকা নিয়ে নিল, এটাও এটার অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ ভালো জানান। কাজেই এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের আইন বিধান তার এইগুলিকে পরিবর্তন করা এবং এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করা কি নয়, বৈধ নয়। আল্লাহ আমাদের এই কোরআনের প্রতি হেফাজত করার, কোরআন ভালো করে পড়ার বোঝার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।